আজকে বিপিএল এর কোনো খেলা নেই এবং এই মুহূর্তে যেটা হওয়ার কথা ছিল, অসংখ্য যারা স্পেকটেটরস রয়েছেন, সাপোর্টার্স রয়েছেন, তাদের এখানটায় আসার কথা ছিল, তারা কেউ নেই। কিছু মানুষ এসেছিলেন, তারাও চলে গেছেন। বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। শোকের আবহ সিলেটে বিপিএল এর খেলা বন্ধ করা হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার অথবা ক্রিকেটাররা যাদেরকে নিয়ে অনেক ধরনের আলোচনা বিভিন্ন সময় হয়েছে পলিটিক্যাল কারণে, বেগম খালেদা জিয়া, বিএনপির সবচেয়ে বড় প্রতিপক্ষ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, কিংবা আজকে যাদের সাথে সম্পর্ক টানাপোড়েন, পুরো বাংলাদেশের মানুষ একটা জায়গায় একমত হয়েছে। বাংলাদেশের আপোষহীন এক নেত্রী, গণতন্ত্রকে নিয়ে আসলে যেই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করেছেন, সেই মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছেন। সাকিব মাশরাফি, আমি স্পোর্টসের লোক, এবং সাকিব মাশরাফির এই পোস্ট, এই আলোচনা একটা ব্যাপারকে খুব ভালোভাবে ইন্ডিকেট করে। এই মুহূর্তে বাংলাদেশ যেই অবস্থায় রয়েছে রাষ্ট্র হিসেবে, সেখান থেকে উত্তরণের জন্য হয়তো এভার কেয়ার হসপিটালে শুয়ে থাকা, অজ্ঞান হয়ে থাকা চিকিৎসারত খালেদা জিয়ারও অনেক বেশি দরকার ছিল। তিনি এখন আমাদের মাঝে নেই। আমাদের ছোটবেলাটা যদি চিন্তা করেন, মানে এই আলোচনাটা করতে গিয়ে কিছুটা নস্টালজিক হতেই হচ্ছে। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত বা এই পর্যন্ত আমরা যারা এসেছি, আমাদের আশপাশের প্রজন্ম বড়ই হয়েছে হাসিনা, খালেদা, আওয়ামী লীগ, বিএনপি এরকম আলোচনা দেখে। নির্বাচন, কারচুপি, কেউ কাউকে মানে না, সংসদে ওয়াকআউট, হরতাল, ক্ষমতায় থাকলে একদল একরকম, বিরোধী দলে থাকলে আরেক রকম, এই পুরো কালচার দেখে। বাংলাদেশের গণতন্ত্রের সৌন্দর্য যদি হয় হাসিনা, খালেদা, আওয়ামী লীগ, বিএনপি এবং এই মানুষগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টদের একজন যদি হন খালেদা জিয়া, তিনি এই মুহূর্তে নেই আমাদের মাঝে। আমাদের শৈশব, কৈশোর কিংবা পরিণত বয়সে যে মানুষগুলো আমাদের উপর সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রেখেছিল, সেই বেগম খালেদা জিয়া এখন আমাদের মধ্যে নেই। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, যে বাংলাদেশ আওয়ামী লীগ, যে দল নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা রয়েছে এবং সেটা খুবই যৌক্তিক, তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যখন বলেন যে খালেদা জিয়ার চলে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি, যে সাকিব আল হাসানকে নিয়ে এত সমালোচনা করা হয়, সেই তিনি যখন ঘুম থেকে উঠে, যেহেতু তার সময় বাংলাদেশের সময় এক সময় না, স্ট্যাটাসটা দেন, মাশরাফি বিন মুর্তজারা যখন স্বীকার করে নেন যে বাংলাদেশের রাজনীতিতে, সমাজ ব্যবস্থায়, আমাদের জীবনে সব জায়গায় খালেদা জিয়ার ভূমিকাটা অন্যরকম, ঠিক তখন এটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় যে দল মত নির্বিশেষে, রাজনীতি নির্বিশেষে একমত না হওয়ার কোনো উপায় থাকে না। খেয়াল করে দেখবেন যে একজন মানুষ, তিনি জানতেন যে দেশে ফিরলে মামলা হবে, চিকিৎসার পরে আবার বাংলাদেশে ব্যাক করে এসেছেন। তিনি জানতেন যে তিনি জেলে ঢুকবেন। বাংলাদেশের মানুষকে হয়তো তিনি ভেবেছিলেন যে জেল মুক্ত করার জন্য তাকে জেলে যেতে হবে। একজন মানুষ, তিনি জানতেন যে বিদেশে গিয়ে যদি ট্রিটমেন্ট নেন, ওখানটাই যদি অবস্থান করেন, দেশে যদি ফিরে না আসেন, নভেম্বরের 23 তারিখ পর্যন্ত তো ঠিকই ছিলেন, তাহলে হয়তো তার শেষ দিনগুলো আরো কিছু সংখ্যায় বাড়তে পারে। তারপরও বাংলাদেশে ফিরে এসেছেন এবং শেষ পর্যন্ত কতটা ভাগ্যবান হলে বাংলাদেশের মানুষ তার শক্তি এবং শেষ নিঃশ্বাসটা এই দেশেই ত্যাগ করতে চান, সেই স্বপ্নটাও তো পূরণ হয়ে যায়। মৃত্যুর মধ্য দিয়ে এমন স্বপ্নের সুন্দর সমাপ্তি কজনের হতে পারে? প্রতিপক্ষ যারা আজীবন তার বিরুদ্ধে পলিটিক্স করেছে, যারা তখন এটা মেনে নেয় যে তার চলে যাওয়াটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি, এরকম সৌভাগ্য কজনের হতে পারে? বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী, কখনো কোনো ইলেকশনে না হারা খালেদা জিয়ার আজকের এই চলে যাওয়া আমার কাছে মনে হয় যে ক্রীড়াঙ্গনে একটা বিশাল শূন্যতা তৈরি করেছে। কারণ তার সন্তান আরাফাত রহমান কোকো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে একসময় যুক্ত ছিলেন। চিন্তা করতে পারেন, মানে ওই লেভেলে থেকে এমনও ভিডিও আমরা দেখেছি যে তারেক রহমান, আরাফাত রহমানরা ক্রিকেট খেলছেন ছোট্ট একটা মাঠে। যে মানুষটা বাংলাদেশের নেতৃত্বে ছিলেন, প্রতিপক্ষই বলছে যে তিনি গণতন্ত্রের জন্য ফাইট করেছেন। ভেবে দেখুন যে এই বিএনপি দলটার দিকে যদি আপনি তাকান, যে এখানটায় জিয়াউর রহমান 3 থেকে 4 বছর নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন, বাট গত 45 বছরের বিএনপির ইতিহাস মানে পুরোটাই হচ্ছে খালেদা জিয়া। মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, ভালোবেসেছে, রাস্তায় নেমেছে, উৎফুল্ল হয়েছে, হতাশ হয়েছে, বুক ফাটিয়েছে ওই একজনের দিকে তাকিয়ে, খালেদা জিয়া। আজকের এই দিনটা আমার কাছে মনে হয় যে স্পোর্টস অঙ্গনে অন্তত সাকিব এবং মাশরাফির স্ট্যাটাস দুটা অনেক বেশি তাৎপর্য এবং গুরুত্ব বহন করে।
যখন জুলাই আন্দোলন চলছিল, যখন মানুষ মরছিল, ঠিক তখন তাদের নীরবতা, নিস্তব্ধতা অনেক বেশি সবাইকে কষ্ট দিয়েছিল। এবং সেখানকার সবচেয়ে বড় শিক্ষা আমার কাছে মনে হয় যে আজকে যখন বাংলাদেশের ওই যে বললাম যে আওয়ামী লীগ বিএনপি অলমোস্ট সমান সমান, এই দুইটা দল আপনি যদি ভোটারদেরকে জিজ্ঞেস করেন, বাংলাদেশের 85% মানুষ হচ্ছে এই দুই দলে বিভক্ত এবং সেটা সমান সমান। এই 85% মানুষের সহানুভূতির জায়গা এবং অনুভূতির জায়গায় আমাদের দুই লেজেন্ডারি ক্রিকেটার সাকিব এবং মাশরাফি আমার কাছে মনে হয় তাদেরকে নিয়ে যে সমালোচনা ছিল, বিতর্ক ছিল, সেই জায়গাটা অনেকটা মুছে দিতে পেরেছেন। এই বিতর্কগুলো থাকবে না। খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে যা করে গেছেন, মহাকাল তাকে মনে রাখবে। সবাই ভালো থাকবেন।